আসসালামু আলাইকুম। আমন্ত্রণ প্রবাসীর হেলিকপ্টার লিমিটেড সপ্তাহের আলোচিত সংবাদে। সাথে আছি আমি আফরোজা দিবা। সম্প্রতি চালু হলেও ভিসা নিষেধাজ্ঞার কারণে ওমানে বাংলাদেশিদের উপস্থিতি অনেক কমেছে। কেবল চলতি বছরের এপ্রিলে ওমানে যতজন বাংলাদেশি গেছেন তার চেয়ে বেশি দেশটি ছেড়ে গেছেন। দেশটির পরিসংখ্যান বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী গত এপ্রিলে ওমানে ঢুকেছেন 12,829 বাংলাদেশি। বিপরীতে দেশটি ছেড়েছেন 20,597 জন প্রবাসী। অর্থাৎ একটি নির্দিষ্ট সময়ে ওমানে যতজন বাংলাদেশি ঢুকেছেন তার চেয়ে বেশি বের হয়ে যাচ্ছেন। 31 অক্টোবর ভিসা বন্ধের পর থেকে প্রথম 3 মাসে প্রায় 20% কম বাংলাদেশি ওমানে গেছেন। সময়ের ব্যবধানে এই সংখ্যা আরো কমেছে। ওমানে সবথেকে বেশি ব্যবহৃত হয় মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দর। এনসিএসআই এর তথ্য বলছে এপ্রিলের শেষ পর্যন্ত মাস্কাট এয়ারপোর্ট দিয়ে 44 লাখেরও বেশি যাত্রী যাতায়াত করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় 16.8% বেশি। এবার মাস্কাট বিমানবন্দর ব্যবহারকারী প্রবাসী যাত্রীদের মধ্যে সবাইকে ছাড়িয়ে গেছে ভারত। এপ্রিল মাসে সর্বমোট 1,73,000 ভারতীয় বিমানবন্দরটি ব্যবহার করেছেন। তালিকার দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তানিদের সংখ্যা 40,000। এরপরই অবস্থান বাংলাদেশিদের। ফের বাংলাদেশি কর্মীদের জন্য নিয়মিত হচ্ছে ওমানের শ্রমবাজার। দেশটি 12 ক্যাটাগরিতে লোক নেবে বলে নিশ্চিত করেছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। মন্ত্রী জানান, ওমানে অবৈধ আছেন এমন 96,000 কর্মীকেও জরিমানা ছাড়াই বৈধ করবে দেশটির সরকার। সেখানে যাওয়ার পরে আলাপ আলোচনার ভিত্তিতে আমাদের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট 96,000 অবৈধ হয়ে গিয়েছিল বিভিন্ন পর্যায়ে, সেগুলোকে তারা বৈধ করবে সেটা আমাদেরকে সেটা বলেছে। এবং সেটা যাতে এই যে একটা ফিজ নেওয়া হয় সেই ফিজ যাতে মকুব করে তার জন্য আমরা তাদেরকে অনুরোধ করেছি এবং সে লেবার মিনিস্টার বলেছেন যে সেটা তাদের উচ্চ পর্যায়ে আলাপ করবে। জানা গেছে, ভিসা চালু করলেও বাংলাদেশি অদক্ষ শ্রমিকদের জন্য আপাতত ওমান প্রবেশের কোনো সুযোগই রাখা হয়নি। কেবল বিশেষায়িত চিকিৎসা খাতের ডাক্তার, নার্স, ফার্মাসিস্ট ছাড়া প্রযুক্তি ও প্রকৌশল খাত, শিক্ষক এবং হিসাবরক্ষক পেশায় বাংলাদেশিরা নতুন করে ভিসা নিয়ে ওমানে কাজ করার সুযোগ পাবেন। তাই অদক্ষ শ্রমিকদের অপেক্ষার পর্ব আরও দীর্ঘতর হচ্ছে। এদিকে দুবাই ও কাতারে আবারও শ্রমবাজার নিয়মিত হতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। দুবাই থেকে ইতিমধ্যে 3,000 কর্মীর চাহিদা এসেছে। এর মধ্যে 400 কর্মী চলে গেছে, 500 কর্মী যাওয়ার অপেক্ষায় রয়েছে। কাতারের শ্রমবাজারও শিগগিরই খুলে দেওয়া হবে বলে জানান প্রতিমন্ত্রী। সম্প্রতি চালু হলেও ভিসা নিষেধাজ্ঞার কারণে ওমানে বাংলাদেশিদের উপস্থিতি অনেক কমেছে। কেবল চলতি বছরের এপ্রিলে ওমানে যতজন বাংলাদেশি গেছেন তার চেয়ে বেশি দেশটি ছেড়ে গেছেন। দেশটির পরিসংখ্যান বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী গত এপ্রিলে ওমানে ঢুকেছেন 12,829 বাংলাদেশি। বিপরীতে দেশটি ছেড়েছেন 20,597 জন প্রবাসী। অর্থাৎ একটি নির্দিষ্ট সময়ে ওমানে যতজন বাংলাদেশি ঢুকেছেন তার চেয়ে বেশি বের হয়ে যাচ্ছেন। 31 অক্টোবর ভিসা বন্ধের পর থেকে প্রথম 3 মাসে প্রায় 20% কম বাংলাদেশি ওমানে গেছেন। সময়ের ব্যবধানে এই সংখ্যা আরো কমেছে। ওমানে সবথেকে বেশি ব্যবহৃত হয় মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দর। এনসিএসআই এর তথ্য বলছে এপ্রিলের শেষ পর্যন্ত মাস্কাট এয়ারপোর্ট দিয়ে 44 লাখেরও বেশি যাত্রী যাতায়াত করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় 16.8% বেশি। এবার মাস্কাট বিমানবন্দর ব্যবহারকারী প্রবাসী যাত্রীদের মধ্যে সবাইকে ছাড়িয়ে গেছে ভারত। এপ্রিল মাসে সর্বমোট 1,73,000 ভারতীয় বিমানবন্দরটি ব্যবহার করেছেন। তালিকার দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তানিদের সংখ্যা 40,000। এরপরই অবস্থান বাংলাদেশিদের। 5 বছরে 5 জন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব নিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের। এর মধ্যে একজনের মেয়াদ ছিল মাত্র 5 মাস। বিমানের মতো গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানের শীর্ষ পদে আসীন হয়ে কোনো কিছু বোঝার আগেই বেজে যায় বিদায় ঘণ্টা। তাই প্রশ্ন উঠছে, স্বল্প সময়ের এমন অতিথি দিয়ে আদৌ কি একটি প্রতিষ্ঠানের উন্নয়ন সম্ভব? সংশ্লিষ্টরা বলছেন, রাষ্ট্রীয় পতাকাবাহী একমাত্র প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বয়স 52 বছর হলেও এখানে দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাব রয়ে গেছে। কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছে 30,000 কোটি টাকা মূল্যমানের প্রতিষ্ঠানটি।
এর পেছনের অন্যতম কারণ হিসেবে ধরা হচ্ছে বিমানের বোঝার আগেই এর শীর্ষ পদ থেকে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে সরিয়ে দেওয়া। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি ও সিইও হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ জাহিদুল ইসলাম ভূঁইয়া। গত 30 মে তিনি নিয়োগ পেয়েছেন। 2019 সাল থেকে 2021 সাল পর্যন্ত প্রায় 1.5 বছরের মতো বিমানের সিইও হিসেবে দায়িত্বে ছিলেন মোহাম্মদ মুকাব্বির হোসেন। তাকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয় ডক্টর আবু সালেহ মোস্তফা কামালকে। তিনি দায়িত্ব পালন করেন 17 মাস। এরপর আসেন জাহিদ হোসেন, তিনি সময় পান মাত্র 5 মাস। শফিউল আজিম 2022 সালের 7 ডিসেম্বর বিমানের এমডির দায়িত্ব নেন। বিভিন্ন আন্তর্জাতিক রুট চালু, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং এর দায়িত্ব পাওয়া, বিমানের জন্য অত্যাধুনিক উড়োজাহাজ কেনা সহ বিভিন্ন উদ্যোগ নেন তিনি। গত 29 মে তাকেও দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। সংশ্লিষ্টরা বলছেন, এমন অব্যবস্থাপনা বিমানের উন্নতির অন্যতম বাধা। চট্টগ্রাম থেকে ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে সৌদি ও কাতার এয়ারলাইন্স। ফলে বিমানবন্দরের ব্যস্ততা বাড়লেও এই অঞ্চলে যাত্রীদের ঢাকা হয়ে বিদেশ যাতায়াতের ঝামেলা কমবে। এর মধ্য দিয়ে পূরণ হবে চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের স্বপ্ন। বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সূত্র জানায়, গত ঈদ উল ফিতরের আগেই সৌদি এয়ারলাইন্সের চট্টগ্রাম থেকে ফ্লাইট পরিচালনার কথা ছিল, কিন্তু শিডিউল সমস্যার কারণে তারা তা করতে পারেনি। আগামী সেপ্টেম্বরে ফ্লাইট চালু করতে পারে তারা। প্রাথমিকভাবে শাহ আমানত থেকে সৌদি আরবের জেদ্দা কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট পরিচালনা করবে। কাতার এয়ারলাইন্সের সঙ্গেও আলোচনা প্রায় চূড়ান্ত হয়েছে। ফ্লাইট চালু করতে আগ্রহী হলেও তারা দিনক্ষণ ঠিক করতে পারেনি, তবে চলতি বছরে ফ্লাইট চালু করবে। দুটি এয়ারলাইন্সই ইতোমধ্যে বেসরকারি বিমান পরিবহন মন্ত্রণালয় থেকে ছাড়পত্র নিয়েছে। চীন, সিঙ্গাপুর ও ব্যাংকক রুটেও ফ্লাইট চালু করার চেষ্টা চলছে। চট্টগ্রামের বিপুল সংখ্যক মানুষ বিভিন্ন দেশে প্রবাসী হিসেবে কাজ করছেন, ফলে দিন দিন উড়োজাহাজের চাহিদা বাড়ছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যাত্রীদের ঢাকা হয়ে চলাচল করতে হয়। তাই চট্টগ্রাম বিমানবন্দর থেকে নতুন নতুন রুট ও ফ্লাইট চালুর দাবি দীর্ঘদিনের। ইতোমধ্যে বেশ কয়েক দফা চট্টগ্রাম চেম্বার থেকে মন্ত্রণালয়ে চিঠি দিয়ে এ বিষয়ে উদ্যোগ নিতে তাগাদা দেওয়া হয়েছে। সৌদি ও কাতার এয়ারলাইন্স এগিয়ে আসায় চাহিদা কিছুটা হলেও পূরণ হবে। প্রবাসীর ইমো অ্যাকাউন্ট হ্যাক করে অর্থ আত্মসাতের অপরাধে 2 যুবককে 10 বছরের কারাদণ্ড দিয়েছেন রাজশাহী সাইবার ট্রাইব্যুনাল আদালত। একই সঙ্গে তাদের 2 লাখ টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও 6 মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। অপরাধ প্রমাণিত না হওয়ায় রায়ে একই মামলার 7 জনকে অব্যাহতি দেওয়া হয়েছে। জানা গেছে, সৌদি প্রবাসী জাকির হোসেনের স্ত্রী ফাতেমা খাতুনের সঙ্গে ইমোতে যোগাযোগ করতেন। 2023 সালের 13 ফেব্রুয়ারি দুর্বৃত্তরা জাকির হোসেনের ইমো হ্যাক করে ফাতেমাকে তার বিপদের কথা জানায়। এরপর ফাতেমার কাছ থেকে বিকাশের মাধ্যমে 55,000 টাকা হাতিয়ে নেয়। ফাতেমার ভাই আব্দুল মালিক অনেক খোঁজ খবর নিয়ে জানতে পারেন যে বিকাশ নম্বরের টাকা নেওয়া হয়েছে তা রাজশাহীর বাঘা উপজেলা থেকে নিবন্ধন করা। বিষয়টি র্যাবকে জানালে প্রতারণার সঙ্গে জড়িতদের শনাক্ত করে 5 জনকে আটক করা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় ডিজিটাল নিরাপত্তা আইনের একটি ধারায় আসামিদের 5 বছর করে সশ্রম কারাদণ্ড ও 1 লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও 3 মাসের কারাদণ্ডেরও আদেশ দেন বিচারক। সাজা একটার পর অন্যটা কার্যকর হবে বলেও রায় উল্লেখ করেছেন আদালতের বিচারক। জাপানের কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে দক্ষ জনবল নিয়োগের প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। রোববার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রতিমন্ত্রীর সাথে জাপানের বিভিন্ন কোম্পানির 11 জন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এসব কথা জানান। প্রতিমন্ত্রী বলেন, জাপানি কোম্পানিগুলো বাংলাদেশ থেকে আরও দক্ষ পেশাদার, কারিগরি ও নির্মাণ শ্রমিক নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। পরে তাদের যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদন করার অনুরোধ জানানো হয়। জাপানের প্রতিনিধি দলকে তাদের প্রয়োজনীয় কারিগরি প্রশিক্ষণের জন্য টিটিসির ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। বলেন, সেখানে তারা আগ্রহী কর্মীদের প্রশিক্ষণ দেবেন এবং যোগ্যদের বাছাই করবেন। জাপান প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন জাপানের ইউরিগুমি মেরিটাইম কোম্পানি লিমিটেডের মাসাউফি ইউরিগুমি। এদিন মালয়েশিয়া শ্রমবাজার পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, যারা দোষী আছে তাদের কি ধরনের সাজা দেওয়া যায় সেই ব্যাপারে সুপারিশ থাকবে। এছাড়াও মালয়েশিয়া যাওয়ার ক্ষেত্রে যারা ক্ষতিগ্রস্ত রয়েছেন তাদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রবাসী কর্মীদের উপর সৌদির বল প্রয়োগ এবং ব্যাপক হারে শ্রমিকের অধিকার লঙ্ঘনের বিষয়টি আবারও সামনে এসেছে। 2034 সালের বিশ্বকাপ আয়োজন ঘিরে বাধা হয়ে দাঁড়িয়েছে শ্রমিকের অধিকার লঙ্ঘন। ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, আন্তর্জাতিক শ্রম সংস্থার কাছে এই সংক্রান্ত অভিযোগ জমা দিয়েছে বিল্ডিং অ্যান্ড উড ওয়ার্কার্স ইন্টারন্যাশনাল নামের একটি ট্রেড ইউনিয়ন। প্রতিষ্ঠানটি বলেছে, সৌদি আরবে অভিবাসী শ্রমিকেরা শ্রম অধিকার লঙ্ঘনের শিকার হচ্ছে। তাদের সঠিক মজুরি দেওয়া হচ্ছে না, শ্রমিকদের পাসপোর্ট আটকে রাখা থেকে শুরু করে নিয়োগদাতার অবৈধভাবে অর্থ আদায়, তাদের ইচ্ছামতো কাজ করতে বাধা দেওয়া সহ বিভিন্ন নির্যাতন করা হচ্ছে। সৌদিদের শ্রম অধিকার লঙ্ঘনের মাত্রাকে মহামারী বলে আখ্যা দিয়েছে বিডব্লিউআই। অভিযোগের বিষয়ে তাদের কাছে পর্যাপ্ত প্রমাণাদি রয়েছে এমনটি জানিয়ে সংস্থাটি জানায়, জোরপূর্বক শ্রমিকদের কাজ করানো দাসত্বের একটি আধুনিক রূপ। এমনটা করে সৌদি জাতিসংঘের বাধ্যতামূলক শ্রম কনভেনশন লঙ্ঘন করছে। 1,20,00,000 শ্রমিকের প্রতিনিধিত্বের দাবি করা বিডব্লিউআই সৌদিতে শ্রম আইন লঙ্ঘনের জন্য আইএলওকে তদন্তের জন্য আহ্বান জানিয়েছে। মধ্যপ্রাচ্যের দেশটি সঠিকভাবে আইন না মানলে সেখানে বিশ্বকাপ আয়োজন করা যাবে না বলে হুমকি দিয়েছে ফিফা। ফিফার বিডিং নিয়ম অনুসারে 2030 এবং 2034 সালে বিশ্বকাপ আয়োজনের জন্য বিড করা দেশগুলিকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবাধিকারকে সম্মান করতে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। দর্শক, এই ছিল প্রবাসী হেলিকপ্টার লিমিটেড সপ্তাহের আলোচিত সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া, এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে।